আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ লাখ শুকুর। আজ আমাদের ধৈর্য ধারণ করলে, সবর করলে কি হবে, তার কিছু বর্ণনা আপনাদের সম্মুখে তুলে ধরছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিদেরকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে বিতাড়িত শয়তান ইবলিস আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ, আজকে আমরা যে মানুষের কারণে আমি শয়তান হয়েছি, জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, জাহান্নামের জন্য আমার তৈরি হতে হচ্ছে, আমি জাহান্নামে চলে যাব, আমি সব কিছুই বুঝতে পারছি। তবে আল্লাহ, তুমি যে তোমার বান্দাদেরকে সৃষ্টি করছো, যেই বান্দাদের কারণে আজকে আমি জাহান্নামী হইতেছি, এই জাহান্নাম থেকে আমি তো নিজে জাহান্নামে যাব, তোমার বান্দাদের কবে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম দিয়ে বললেন, ওয়াল আসর, হে শয়তান, তুমি জেনে রাখো, আমি সেই আসরের কসম দিয়ে তোমাকে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। শয়তান বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছে, রসুল, তুমি তোমার উম্মতদেরকে জানাই দাও, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। অধিকাংশ মানুষ আসরের টাইমে ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মহাবাণী নাযিল করলেন, যেটা আমাদের জন্য আমাদের কাছেই রয়েছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সেই সময়ের কসম দিয়ে বলছে, মানুষ অধিকাংশ সময় আসরের নামাজের সময় তারা কি থাকবে, ক্ষতিগ্রস্ত থাকবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন একটা তবকা ভাগ করে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু। ও রাসূল, যারা আমার পরে ঈমান এনেছে, এরা ব্যতীত আজ যারা আছে তারা আসরের টাইমে ক্ষতিগ্রস্তের ভিতরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে আবার জানাই দিচ্ছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। হে রাসূল, যারা আমার পরে ঈমান আনছে তারা সর্বক্ষণ সর্বসময় হকের পরে তারা অটল থাকবে এবং তারা ধৈর্য ধারণ করবে। আজ আমরা বাংলাদেশের মানুষ হকের পরে অটল থেকে আমরা ধৈর্য ধারণ করার পরে আজ আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুখ শান্তি আমাদের পরে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছে। আজ আমাদের নিঃশ্বাস ফেলতে আমরা সুযোগ পেয়েছি। আজ থেকে 1 মাস আগে যখন আমরা কোথাও কোনো কোরআন হাদিসের কোনো আলোচনা কথাবার্তা বলতে গেছি, সাথে সাথে জুলুমির দল, জালেমের দল ডাইরেক্ট আমাদেরকে নিষেধ করেছে যে কোনো রাজনীতিকের কথা হবে না। রাজনীতি কি ওদের বাবার ঘরের কথা না ওদের দাদার ঘরের কথা? এত বড় হুঙ্কার, মুখে দাড়ি নাই, মোষের ভাব আছে, এত বড় বড় মোষ রাখছে যেই মোষের ভিতরে নাকের শিয়েন পর্যন্ত এসে ভরে থাকে, নাকের ময়লা এসে মোষের ভিতরে ভরে থাকে, তবুও তারা ওটার দেখাশোনা নেই। উনি মোষ রাখছে তো মোষ রাখছে, মোষ উড়াল দিয়ে বলতেছে যে হুজুর কোনো রাজনীতিকের কথা হবে না। তা আমাদের কথা রাজনীতির কথা হবে না, কোরআনের ভিতরে যেটা আছে তাহলে আমরা সেটা রাজনীতির কথা না বলে আমরা যাবো কই? বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো কালামে পাকের ভিতরে বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ নিজে লিখিত দিয়ে দিছে যে ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি অবশ্যই বলে দিলাম যে আমার রসুল আমার পাঠানি এবং তিনি আমার রসুল, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। সোজা রাস্তায় চালাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তাই আল্লাহ রাব্বুল আলামিন যদি লিখিত অবস্থা আমাদেরকে জানাইতে পারে, বুঝাইতে পারে, তাহলে ও শয়তান
যারা আজ থেকে কয়েকদিন আগে এত বড় মোষ লড়াইছো, আর এখনও কিছু কিছু আছে তারা শয়তানের দলভুক্ত হয়ে রয়েছে। যেমনটি আমাদের ইসলামিক তরবিয়তের ভিতরে কিছু আছে। আজ যারা আমরা জামাত করতেছি, জামাতের ভিতরে এমন কিছু কিছু শয়তান আছে, আর এত বড় আল্লাহওয়ালা লোকও আছে। জামাতের ভিতরে কয়টা শয়তান আছে, তারা এখনও আমাদেরকে দোষারোপ করে। একজন বলে ফেলেছে একজন আলেমের কথা, যিনি আমাদের দেশের ভিতরে সবচাইতে হক্কানি ওলামায়ে কিরামদের ভিতরে ছিলেন, এবং তিনি ঈমানওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, সে পীর ছিলেন। তার কথা বলছে শয়তান। ওই জামাতের একজন লোক তাকে শয়তান বলেছে। আমি আমার জামাতওয়ালা ভাইদেরকে আখ্যায়িত করে বলতে চাই যে আপনারা আমার শত্রু নাই, আমি আপনাদের শত্রু না। আপনাদের যে সমস্ত কর্মীরা রয়েছে, প্রত্যেকটা কর্মীকে আপনারা ভালো করে দাওয়াত দিয়ে বুঝিয়ে দেবেন যে ওরা তো মূর্খ, ওরা তো লেখাপড়া কিছু জানে না। জামাতের নাম দিয়ে, জামাতের ভাব দিয়া তারা আজকে দুনিয়াটাকে নষ্ট করে ফেলাচ্ছে, যার কারণে মানুষের মন ক্ষুণ্ণ হচ্ছে, যার কারণে মানুষের মনের ভিতরে কোনো সুখ শান্তি নেই। এমনভাবেই সে একটা লোক, মূর্খ লোক বলে ফেলাইছে যে উনি একজন শয়তান। তাও কার কথা বলেছে? দেলোয়ার হোসেন সাইফি, ভাঙ্গার দেলোয়ার হোসেন সাইফি যে হুজুর আছে, তানার কথা বলেছে। যখন এই কথাটা বলে, আমার কাছে 3 থেকে 4 জন লোক সাক্ষী ছিল। এই সাক্ষী থাকার পরেই আজকে আমি কথাটাকে মিডিয়ায় ছাড়তে রাজি। জামাতওয়ালা ভাইদেরকে আমি আখ্যায়িত করে বলতে রাজি, ও জামাতওয়ালা ভাইরা, জামাতের কর্মনীতি যারা আছেন, আপনাদের এই দুর্বল লোকগুলোকে আগে সঠিক করেন, নচেত কিন্তু এদেশের ছাত্ররা এখনও মারা যায়নি। এদেশের ওলামায়ে কিরাম এখান থেকে এখনও কিন্তু দেশ থেকে বিদায় নিনি। ওলামায়ে কিরাম এখনও বাংলাদেশের ভিতরে লিপ্ত রয়েছে, হাজার হাজার রয়েছে। আজকে যারা আমাদের ওলামায়ে কিরামদের পরে তোহমত লাগায়, যাদেরকে শয়তান বলতে পারে, তাহলে এরা কত বড় আল্লাহর ওলি হয়েছে। এত আল্লাহর ওলি হয়েছে কোথায় থেকে? দাড়ি তো এরকম কুট্টি কুট্টি মোষের মতন, যে দাড়ি মানুষের লুঙ্গির তলেও থাকে না, সেই দাড়ি মুখের পরে রেখে রেখে মিটকে মিটকে হাসি দাও আর বলে উনি একজন শয়তান। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি ওই ব্যক্তির জন্য দোয়া করি, আল্লাহ যেন ওরে হিদায়াত প্রাপ্ত করে, ও যেন ওসিলে তওবা করে। আর জামাতওয়ালা প্রত্যেকটা ভাইয়ের কাছে আমার দাবি থাকবে যে আমরা প্রত্যেকে আমাদের কর্মীদেরকে বলে দেবো যে কখনো তোমরা কোনো আলেমের বদনাম, আলেমের কোনো তিরস্কার, কোনো কিছু যেন কেউ না করে। এটা যদি করা হয়, তার প্রতিবাদে তার উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া হবে। আপনারা আসুন, যদি আপনাদের বিশ্বাস না হয় আমার কাছে প্রমাণ নেন, আমি নিজেই প্রমাণ দিয়ে দেবো কে বলছে বা কাহারা বলছে, কাহারা ছিল সেখানে, এবং সাক্ষী কারা ছিল তাদের সহ বলে দেবো কেন তাকে শয়তান বলা হলো। আজ আমরা যারা আছি, আমরা উলামায়ে হক, যদি উলামায়ে হক না থাকতো তাহলে কিয়ামত শুরু হয়ে যেত। আমরা সেই উলামাদের হকের ভিতরে থাকার জন্য চেষ্টা করি। উলামায়ে হক সবই আলেম, কিন্তু আলেমের নাম দাঁড়িয়ে আছে অনেকগুলো, যে আমি আলেম, তমক আলেম, সমক আলেম। কিছুদিন আগে একটা ইসলামিক সমাবেশে গিয়েছিলাম, যে দেখলাম যে অনেক লোকে অনেক বক্তব্য ছাড়তেছে। আমি একটা জিনিসই দেখার জন্য গেছিলাম, চুপচাপ করে বসেছিলাম যে আলেম কয়জন আছে। দেখলাম আলেম 2 থেকে 3 জন, আর আছে হাফেজ, আর আছে কারি, বাংলা শিক্ষিত ইত্যাদি ইত্যাদি লোকেরা সেখানে বসে বসে আলেমের ভাব ধরে ধরে তারা বক্তব্য রাখতেছে। তা আমি চাই যে আমরা উলামায়ে হক, আমরা উলামায়ে সুর ভিতরে থাকতে রাজি না, আমরা উলামায়ে সাইয়্যাদ ভিতরে থাকতে রাজি। আমরা উলামায়ে সু যারা আছে এদের পিছনে আমরা থাকবো না, আমরা হক উলামাদের পিছনে থাকবো, হক উলামাদের পিছনে আমরা কাজ করব। ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসকে নিয়ে আমরা সামনে যেন অগ্রগত হতে পারি, এ দেশে যেন কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি, এ দেশে যেন কোরআনের আইন এবং শাসন পরিচালিত হয়, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।